রাসেলস ভাইপারের আতঙ্কে নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষদের রাতের ঘুম হারাম হওয়ার অবস্থা। তবে জানলে অবাক হবেন, বিশেষ একটি সময় এই সাপটি কামড় দিলে তার বিষ মানব শরীরে পুরোপুরি প্রবেশ করতে পারে না, ফলে বেঁচে যায় মানুষটির প্রাণ। চমকপ্রদ এ তথ্যটি নিশ্চিত করেছেন দেশের স্বনামধন্য একজন ইসলামিক বক্তা। দেশজুড়ে ছড়িয়ে পড়া রাসেলস ভাইপারের আতঙ্ক নিয়ে ইসলামিক বক্তারাও সচেতনতা ছড়াতে শুরু করেছেন। এমনই এক বক্তব্য দেশের স্বনামধন্য একজন ইসলামিক স্কলার রাসেলস ভাইপার নিয়ে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিয়েছেন। বক্তব্যে তিনি বলেন, সাপের ব্যাপারে একাধিক হাদিস আছে। এর মধ্যে একটি হাদিসে এসেছে, নবীজি পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপের প্রাণ নেওয়ার কথা বলেছেন, কারণ এটি দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আরেক হাদিসে এসেছে, যেসব সাপ মানুষের জন্য ক্ষতিকর নয় সেসব সাপের প্রাণ নিতে নবীজি নিজেই নিষেধ করেছেন। রাসেলস ভাইপারের প্রাণ নেওয়া নিয়ে তিনি বলেন, শুধুমাত্র যে সকল সাপ মানুষের ক্ষতির কারণ হতে পারে, ক্ষেত্র বিশেষে শুধুমাত্র সেসব সাপের প্রাণ নেওয়া যেতে পারে। এরপর তিনি বিশেষ একটি সময়ের কথা উল্লেখ করেছেন, যখন সাপ দংশন করলে সেই বিষ মানুষের শরীরে ঠিকভাবে প্রবেশ করতে পারে না। তার মতে, মানুষ যখন পানিতে থাকে তখন সাপ দংশন করলে সেই বিষটি মানুষের সাথে মিশে মানুষের শরীরে ঠিকভাবে প্রবেশ করতে পারে না, কিংবা প্রবেশ করলেও তার নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে রাসেলস ভাইপার সাপ যদি কোনো মানুষকে পানিতে আক্রমণ করে তবে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে যে কোনো সাপ দংশন করলে ওঝার কাছে না গিয়ে তিনি অতি দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন। বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপার। এদেশে মানুষের কাছে এটি চন্দ্রবোরা বা উলু বোরা নামে বেশি পরিচিত। সম্প্রতি দেশের বেশ কিছু অঞ্চলে এই বিষধর সাপটির আনাগোনা বেড়ে গেছে। এটির কামড়ে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটায় দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে একটি হলো এই রাসেলস ভাইপার। এর বৈজ্ঞানিক নাম ডাবোইয়া রাসেলি, যা ভাইপারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে সাপটি বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় 4টি সাপের মধ্যে একটি। সম্প্রতি পদ্মা নদীর অববাহিকায় ও দেশের উপকূলীয় জেলাগুলোতে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফরিদপুর, রাজবাড়ী, ভোলাসহ কয়েকটি জেলায় এই সাপের কামড়ে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। রাসেলস ভাইপার নামের সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10 থেকে 12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় এগুলোকে আবার দেখা যাচ্ছে। গত কয়েক মাসে একাধিক জেলায় সাপটি দেখা গেছে। বিভিন্ন চিকিৎসা সাময়িকী থেকে জানা যায়, গোগরো সাপের দংশনের গড় 8 ঘন্টা পর, কিউটে সাপের দংশনের গড় 18 ঘন্টা পর ও চন্দ্রপোরা বা রাসেলস ভাইপারের দংশনের গড় 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর প্রাণহানি ঘটতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যেই যদি অ্যান্টিভেনম প্রয়োগ করা যায় তাহলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। তাই রাসেলস ভাইপার বা অন্য যে কোনো সাপ দংশন করলে অতি দ্রুত সরকারি হাসপাতালে চলে যেতে হবে। বাংলাদেশে 80% সর্প দংশনের ক্ষেত্রে সাপ থাকে নির্বিষ, ফলে সাপে কাটলেই প্রাণহানি ঘটবে এমন ধারণা সঠিক নয়।